যখন আমার প্রিন্টিংয়ে এরকম ডাবল দাগ আসবে, এখানে দাগ দেখা যাচ্ছে 1 2 3 4 5, তার মানে এখানে ডাবল দাগ আসতেছে, ডাবল প্রিন্ট হচ্ছে। এরকম যখন বোঝা যাবে যে প্রিন্ট একবারের জায়গায় দুইবার করে একই জায়গায় দুইটা করে ঘষা দিচ্ছে, এই যে এখানে দুইটা করে ঘষা আছে, তো তখন আমার করণীয় কি? এবং এরকম যখন হবে তখন হচ্ছে আমি ফার্স্টে এখানে একটা পাতলা ফিতা আছে, এই ফিতাটাকে হচ্ছে মুছে দিব পাতলা টিস্যু দিয়ে, ফেসিয়াল যে টিস্যুগুলো আছে সেগুলো দিয়ে মুছে দিব। তারপরেও যদি দেখি যে এরকম ডাবল দাগ আসে, তখন আমি হচ্ছে মেশিনটিকে অফ করব, পাওয়ার অন অফ করে আমি কিছুক্ষণ কালি ফেলে নিব। এখানে 5 থেকে 6 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকবো এবং এইখান দিয়ে কালি পড়বে। এরকমভাবে 4টা কালার আছে, 4 কালারেরই কালি পড়বে। লাল কালিটা আসতেছে না, লাল কালি না এখন আসছে। যতক্ষণ না আসবে ততক্ষণ হচ্ছে আমি থেমে থেমে 5 থেকে 6 সেকেন্ড প্রেস করে ধরে রাখবো, আবার ছেড়ে দিয়ে আবার প্রেস করব। এরকমভাবে হচ্ছে আমি প্রেস করে কালিটা ফেলে নিব। দেন হচ্ছে আমি টিস্যু পেপার নিয়ে সেটা হচ্ছে কালিগুলো মুছে দিব, কালিগুলো মুছে দিব। কালিগুলো মুছে দেওয়ার পর আমি আবার টেস্ট করব যে এখানে প্রিন্ট আবার আসে কিনা। আমি এখান থেকে স্কেল দিয়ে নিব, স্কেল হচ্ছে 116 দিব, 100 এখান থেকে আমি 16 বা 17 দিয়ে আমি ওই সাদা গ্যাপটার মধ্যে টেস্ট করব। সেক্ষেত্রে এখানে আমি আপলোড করে নিলাম। দশ দিলাম এবং একটু পেপারটাকে পিছিয়ে দিই, তারপর আমি প্রিন্ট দেব। এখন দেখি কেমন আসতেছে। এখনো সেম দাগ আসতেছে, ডাবল দিচ্ছে। এরকম যদি ডাবল দেয় এখনো ঠিক হয় না আমার, সেক্ষেত্রে এখন ঠিক করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে হবে? এখন আমি এটাকে আপলোড করে দিব, আপলোড অল দিয়ে এখানে নিচে বাম কোনায় মেইন মেনু আছে, মেইন মেনুতে যাব, তারপর সেটিং, তারপরে লোড। এই লোডটা দেওয়ার কারণ হচ্ছে এর আগে হচ্ছে যে সেটিংটাতে আমার মেশিনটাতে সেটিং করা ছিল সেই সেটিংটা হয়তো নড়ে গেছে, সরে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আপডেট করতে হবে। এখানে যদি আমি লোড দেই, লাস্ট লোডটা এই সফটওয়্যার যেখানে থাকে সেই ফোল্ডারে যাব আমি। এই যে আমার এখানে সফটওয়্যার, তারপরে আছে ইউনিটেক্সে যেয়ে লাস্ট আপডেট যেটা আছে সেই ফোল্ডারটাতে যাব। লাস্ট আপডেট কোনটা আছে? লাস্ট আপডেট আছে হচ্ছে 13/5/25, এটা হচ্ছে লাস্ট আপডেট। এই মেশিনটার সেটিং সেভ করা আছে, প্রত্যেকটা ডেট দেয়া আছে কবে কবে হচ্ছে সেটিং করা হয়েছে। সো আমি লাস্ট আপডেটটা ক্লিক করে ওপেন দিয়ে দিব এবং রিস্টোর সেটিং সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমার সেটিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এটা থেকে বেরিয়ে যাব, এক্সিট করার পরে, এবং মেশিনটা তারপর বন্ধ করে দিব। বন্ধ করার পর আমি ফার্স্ট হচ্ছে সফটওয়্যারটাতে ঢুকবো। সফটওয়্যারটা চলে আসছে, তারপর কি করব? তারপর আমি মেশিনটা অন করব। অন হচ্ছে, অন হওয়ার পর এখানে ইনিশিয়ালাইজ দেখাচ্ছে। অন কমপ্লিট হলে যে রেডি, যখন রেডি দেখাবে তখন বোঝা যাবে যে আমার মেশিনটা এখন প্রিন্ট করার জন্য প্রস্তুত, এখন রেডি হয়েছে। তারপর আবার আমি একটু কালি ফেলে নিব।
প্রত্যেকবার যতবার আমার হচ্ছে মেশিনটা অফ হয়ে যাবে, পরবর্তীবার অন করার পর মেশিনটাকে আবার কালি টানার জন্য কিছুক্ষণ প্রেস করে আবার নতুন করে কালি টানতে হবে, নয়তো পাইপলাইন থেকে বন্ধ হওয়ার সাথে সাথে কালি চলে যায়। তো আমি হচ্ছে দেখতেছি এখানে ডাবল দাগটা আছে, তো আমি একটু আগাই দিয়ে আবার হচ্ছে সেম জিনিসটা প্রিন্ট করবো, দেখি এখন ঠিক হয়েছে কিনা। একটু আগাই দিলাম, একটু আগানোর পর এখন আমি আবার প্রিন্ট করবো, প্রিন্ট জগৎ থেকে প্রিন্ট। এখন দেখা যাচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছে, এখন আর ডাবল দাগ আসতেছে না, তার মানে বোঝা গেল এখন আমার মেশিনটা ঠিক হয়ে গেছে। এখন পুশ করে দিয়ে প্রিন্টটাকে অফ করে দিলাম, এখন দাগ আমার একটাই দেখাচ্ছে, একবারই দাগটা আসতেছে, ডাবল আর দাগ দেখাচ্ছে না, তার মানে মেশিনটা রেজিস্টার হয়ে ঠিক হয়ে গেছে। এইভাবে হচ্ছে যখনই এরকম ডাবল দাগ আসবে তখন হচ্ছে ওই লোড অপশনে গিয়ে লাস্ট লোডের প্রিসেটটাকে আমরা সেট করে দিব। এখন আমাদের মেশিনটা কমপ্লিট, এখন প্রিন্ট করা যাবে, এখন প্রিন্ট যোগ্য হয়ে গেছে। এখন কালিটা পরিষ্কার করে প্রিন্ট করলে যে এই বাঁকা আঁকা বাঁকা হয়েছে যে এগুলো আর আসবে না, ঠিক হয়ে যাবে আশা করা যায়।